আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছিল শেখ হাসিনা ভারতের রাস্তায় ঘোরাফেরা করছেন। এই ভিডিওটি সম্পর্কে অনেকের অনেক বিভ্রান্তিকর তথ্য রয়েছে, অনেকে মতবাদ রয়েছে। আসল ঘটনাটা কি আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করছি। শেখ হাসিনা চেন্নাইয়ের মহাত্মা গান্ধী হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন বলে এই ভিডিওটিকে, যেই ভিডিও ভাইরাল হয়েছে ওই ভিডিওটাকে দাবি করা হয়েছে যে তিনি চেন্নাইয়ের মহাত্মা গান্ধী নামে একটি হাসপাতালে, সেখানে তিনি যাচ্ছেন। মূলত ভিডিওটা কি এবং কেন করা হয়েছিল এবং এটা কি আসলে সত্য ঘটনা? মূলত ভিডিওটি হচ্ছে 2016 সালের। এটি একটি পুরাতন ভিডিও যেটা আমাদেরকে নিশ্চিত করেছে ফ্যাক্ট চেকড প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার। এনারা আমাদেরকে নিশ্চিত করেছে এটি একটি ফেক ভিডিও। এই ভিডিওটি 2016 সালের। সেটি ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের 71তম অধিবেশনে যোগ দিতে হাসিনা নিউ ইয়র্কে যান এবং সেখানে কানাডা এবং যুক্তরাষ্ট্রে সফরের অংশ হিসাবে 11 দিনের রাষ্ট্র ভ্রমণ করেন তিনি। এই ভিডিওটিকেই তখনকার এই ভিডিওটি করা হয়েছিল এবং এই ভিডিওটিকে কেন্দ্র করেই এখন মূলত এইরকম গুজব ছড়ানো হচ্ছে। এই ভিডিওটি মোটেও সত্যি নয়। মূলত শেখ হাসিনা 5ই আগস্টের ওই জুলাই বিপ্লবের পতনের পর তাকে ওইভাবে আর দেখা যায় না। সে ভারতে আছে বলে অনুমান করা হচ্ছে, বা একাধিক সংবাদ মাধ্যমের দ্বারা আমরা জানতে পেরেছি যতটুকু, সে বর্তমানে ভারতেই আছেন। ভারতের কোন জায়গায় আছেন তার লোকেশান এখনও ওইভাবে নিশ্চিত করা যায়নি। তিনি ওইরকমভাবে জনসম্মুখে আসেননি, বা ভারত সরকারও আমাদেরকে ওইভাবে কোনো আনুষ্ঠানিকতা বা জানিয়ে দেননি। তো এরকম গুজব ছড়ানো থেকে আপনারা বিরত থাকবেন এবং গুজব থেকে বিরত থাকে। এরকম গুজব, ভুয়া নিউজ প্রতিনিয়তই আমাদের সামনে অহরহ হয়ে যাচ্ছে, যেটা আমরা না বুঝেই লাইক করছি, কমেন্ট করছি এবং শেয়ার করছি। এই শেয়ারের মাধ্যমে আমার বন্ধু বা আপনার বন্ধুও হতে পারে বিভ্রান্তির শিকার। এই ভিডিও আমাদেরকে আবারও প্রমাণ করে দেয় সত্যকে চাপা দিতে এবং মিথ্যাকে ছড়িয়ে দিতে প্রযুক্তিকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে। আজকের এই ভিডিওটি বা গুজব ছড়ানো কি বিভ্রান্তির উদ্দেশ্য ছিল না? কমেন্টে আপনার মূল্যবান মতামতটুকু জানাবেন। আসুন আমরা সত্য নিউজ শেয়ার করি এবং যে কোনো ছবি বা ভিডিও দেখে আগে সত্যতা যাচাই করি। সত্যতা যাচাই করার জন্য ফ্যাক্ট চেক প্ল্যাটফর্মগুলো আমরা ব্যবহার করতে পারি। আপনি নিজেও হয়ে উঠুন ডিজিটাল সচেতন নাগরিক। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো এক চঞ্চলকর সত্য ভিডিওতে। সেতক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।